বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। শুরু করছি হযরত ইউসুফ আলাইহিসসালাম এর জীবন ইতিহাসের সুন্দরতম কাহিনী পর্ব 2। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন। কাফেলার হাতে ইউসুফ। সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে একটি ব্যবসায়িক কাফেলা পথ ভুলে জঙ্গলের মধ্যে উক্ত পরিত্যক্ত কুয়ার নিকটে এসে তাঁবু ফেলে। তারা পানির সন্ধানে তাতে বালতি নিক্ষেপ করল, কিন্তু বালতিতে উঠে এলো তরতাজা সুন্দর একটি বালক ইউসুফ। সাধারণ দৃষ্টিতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সব কিছুই ছিল আল্লাহর পূর্ব পরিকল্পিত এবং পরস্পর সংযুক্ত অটুট ব্যবস্থাপনারই অংশ। ইউসুফকে উদ্ধার করার জন্যই আল্লাহ উক্ত কাফেলাকে পথ ভুলিয়ে এখানে এনেছেন। তার গোপন রহস্য বুঝবার সাধ্য বান্দার নেই। আবু বকর ইবনু আইয়াশ বলেন, ইউসুফ কুয়াতে 3 দিন ছিলেন, কিন্তু আহলে কিতাবগণ বলেন সকালে নিক্ষেপের পর সন্ধ্যার আগেই ব্যবসায়ী কাফেলা তাকে তুলে নেয়। আল্লাহ সর্বাধিক অবগত। কাফেলার মধ্যকার জনৈক ব্যক্তির নিক্ষিপ্ত বালতিতে ইউসুফ উপরে উঠে আসেন। অনিন্দ্য সুন্দর বালক দেখে সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, কি আনন্দের কথা, এই যে একটি বালক। এরপর তারা তাকে মালিকবিহীন পণ্য দ্রব্য মনে করে লুকিয়ে ফেলল, কেননা সে যুগে মানুষ কেনা বেচা হতো। কিন্তু তারা গোপন করতে পারল না, কারণ ইতিমধ্যে ইউসুফের বড় ভাই এসে কুয়ায় তাকে না পেয়ে অনতি দূরে কাফেলার খোঁজ পেয়ে গেল। তখন সে কাফেলার কাছে গিয়ে বলল, ছেলেটি আমাদের পলাতক গোলাম, তোমরা ওকে আমাদের কাছ থেকে খরিদ করে নিতে পারো। কাফেলা ভাবল খরিদ করে না নিলে চোর সাব্যস্ত হয়ে যেতে পারে। অতএব তারা 10 ভাইকে হাতে গোনা কয়েকটি দিরহাম দিয়ে নিতান্ত সস্তা মূল্যে ইউসুফকে খরিদ করে নিল। এ দ্বারা ইউসুফের ভাইদের 2টি উদ্দেশ্য ছিল। 1, যাতে ইউসুফ তার বাপ ভাইদের নাম করে পুনরায় বাড়ি ফিরে আসার সুযোগ না পায়। 2, যাতে ইউসুফ দেশান্তরী হয়ে যায় ও অন্যের কৃতদাস হয়ে জীবন অতিবাহিত করে এবং কখনোই দেশে ফিরতে না পারে। এই সময়কার দৃশ্য কল্পনা করতেও গা শিউরে ওঠে। নিজের ভাইরা ইউসুফকে পরদেশি কাফেলার হাতে তাদের পলাতক গোলাম হিসাবে বিক্রি করে দিচ্ছে। নবীপুত্র ইউসুফের মনের অবস্থা ওই সময় কেমন হচ্ছিল কল্পনা করা যায় কি? বালক ইউসুফ ওই সময় বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করাই ছিল স্বাভাবিক, কিন্তু তেমন কোনো কথা কুরআনে বর্ণিত হয়নি। তাতে মনে হয় বিক্রয়ের ঘটনাটি তার অগোচরে ঘটেছিল। ভাইদের সাথে পুনরায় দেখা হয়নি। আল্লাহ সর্বাধিক অবগত। ইউসুফকে কুয়া থেকে উদ্ধার ও পরে পলাতক গোলাম হিসাবে স্বল্পমূল্যে বিক্রয় করে দেবার ঘটনা আল্লাহর ভাষায় এভাবে বর্ণিত হয়েছে। অতঃপর একটা কাফেলা এলো এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো। সে বালতি নিক্ষেপ করল। বালতিতে ইউসুফের উঠে আসা দেখে সে খুশিতে বলে উঠল, কি আনন্দের কথা, এ যে একটি বালক। অতঃপর তারা তাকে পণ্য দ্রব্য গণ্য করে গোপন করে ফেলল। আল্লাহ ভালোই জানেন যা কিছু তারা করেছিল। অতঃপর ওরা অর্থাৎ ইউসুফের ভাইরা তাকে কম মূল্যে বিক্রয় করে দিল হাতে গোনা কয়েকটি দিরহামের বিনিময়ে, এবং তারা তার অর্থাৎ ইউসুফের ব্যাপারে নিরাসক্ত ছিল। সূরা ইউসুফের 19 থেকে 20 নং আয়াতে বলা হয়েছে। মূলত ইউসুফকে দূরে সরিয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য ছিল। ইউসুফ মিশরের অর্থমন্ত্রীর গৃহে। অন্ধকূপ থেকে উদ্ধার পাওয়ার পর ব্যবসায়ী কাফেলা তাকে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করল। মানুষ কেনাবেচার সেই হাটে এই অনিন্দ্য সুন্দর বালককে দেখে বড় বড় ধনশালী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করল। কিন্তু আল্লাহ পাক তাকে মর্যাদার স্থানে সমুন্নত করতে চেয়েছিলেন, তাই সব খরিদ্দারকে ডিঙে মিশরের তৎকালীন অর্থ ও রাজস্ব মন্ত্রী কিতফির তাকে বহুমূল্য দিয়ে খরিদ করে নিলেন। কিতফির ছিলেন নিঃসন্তান। মিশরের অর্থমন্ত্রীর উপাধি ছিল আজিজ বা আজিজ মিশর। ইউসুফকে ক্রয় করে এনে তিনি তাকে স্বীয় স্ত্রীর হাতে সমর্পণ করলেন এবং বললেন, একে সন্তানের ন্যায় উত্তম রূপে লালন পালন করো, এর থাকার জন্য উত্তম ব্যবস্থা করো, ভবিষ্যতে সে আমাদের কল্যাণে আসবে। বস্তুত ইউসুফের নমনীয় চেহারা ও নম্রভদ্র ব্যবহারে তাদের মধ্যে সন্তানের মমতা জেগে ওঠে। কিতফির তার দূরদর্শিতার মাধ্যমে ইউসুফের মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেয়েছিলেন।
আর সেজন্য তাকে সর্বোত্তম যত্ন সহকারে রাখার ব্যবস্থা করেছিলেন। মূলত এসবই ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত। এই বিষয়ে কুরআনী বক্তব্য এভাবে বলা হয়েছে, মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করল, সে তার স্ত্রীকে বলল, একে সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা করো, সম্ভবত সে আমাদের কল্যাণে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এভাবে আমরা ইউসুফকে সেদেশে প্রতিষ্ঠিত করলাম, এবং এজন্যে যে তাকে আমরা বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দিই। আল্লাহ স্বীয় কর্মে সর্বদা বিজয়ী, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। সূরা ইউসুফের 21 নং আয়াতে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়াতে 3 ব্যক্তি ছিলেন সর্বাধিক সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন। একজন হলেন আজিজে মিসর, যিনি ইউসুফের চেহারা দেখেই তাকে চিনেছিলেন। দ্বিতীয়, শোয়েব আলাইহিসসালাম এর ওই কন্যা, যে মুসা আলাইহিসসালাম সম্পর্কে স্বীয় পিতাকে বলেছিল, হে পিতা, আপনি একে আপনার কর্ম সহযোগী হিসাবে রেখে দিন, কেননা উত্তম সহযোগী সেই যে শক্তিশালী ও বিশ্বস্ত হয়। সূরা কাসাসের 26 নং আয়াতে বলা হয়েছে। তৃতীয়, হযরত আবু বকর সিদ্দিক, যিনি ওমর ফারুককে পরবর্তী খলিফা নিয়োগ করেছিলেন। ইউসুফ যৌবনে পদার্পণ করলেন। আজিজে মিসরের গৃহে কয়েক বছর পুত্র স্নেহে লালিত পালিত হয়ে ইউসুফ অতঃপর যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ বলেন, অতঃপর যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল, তখন আমরা তাকে প্রজ্ঞা ও বুৎপত্তি দান করলাম। আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। সূরা ইউসুফের 22 নং আয়াতে বলা হয়েছে। উক্ত আয়াতে 2টি বিষয় বর্ণিত হয়েছে, পূর্ণ যৌবন প্রাপ্তি এবং প্রজ্ঞা ও বুৎপত্তি লাভ করা। সকলে এই বিষয়ে একমত যে প্রজ্ঞা ও বুৎপত্তি লাভের অর্থ হলো নবুয়ত লাভ করা, আর সেটা সাধারণত 40 বছর বয়সে হয়ে থাকে। অন্যদিকে পূর্ণ যৌবন লাভ তার পূর্বেই হয়, যা 20 বছর থেকে 30 বা 33-এর মধ্যে হয়ে থাকে। হযরত ইবনু আব্বাস, মুজাহিদ, কাতাদা প্রমুখ বিদ্বান 33 বছর বলেছেন এবং জাহাক 20 বছর বলেছেন। জাহাক সম্ভবত প্রথম যৌবন এবং ইবনু আব্বাস পূর্ণ যৌবনের কথা বলেছেন। এক্ষেত্রে ইউসুফের প্রতি জুলাইখার আসক্তির ঘটনা নবুয়ত লাভের পূর্বের না পরের, এই বিষয়ে বিদ্বানগণ একমত নন। আমাদের প্রবল ধারণা এই যে যদিও যৌবন ও নবুয়তের কথা একই আয়াতে বর্ণিত হয়েছে, তথাপি ঘটনা একই সময়ের নয়। নবুয়ত তিনি 40 বছর বয়সেই পেয়েছেন ধরে নিলে জুলাইখার ঘটনা অবশ্যই তার পূর্বে তার পূর্ণ যৌবনেই ঘটেছে, কারণ ওই সময় ইউসুফের রূপ লাবণ্য নিশ্চয়ই শৈশবের ও পৌর বয়সের চাইতে বেশি ছিল, যা জুলাইখার ধৈর্যচ্যুতি ঘটে। অথচ ইউসুফের চরিত্রের কোনো পরিবর্তন ঘটেনি, কেননা নবীগণ ছোটবেলা থেকেই পাপ হতে পবিত্র থাকেন। যৌবনের মহাপরীক্ষায় ইউসুফ। রূপ লাবণ্যে ভরা ইউসুফের প্রতি মন্ত্রী পত্নী জুলাইখার অন্যায় আকর্ষণ জেগে উঠল। সে ইউসুফকে খারাপ ইঙ্গিত দিতে লাগলো। এই বিষয়ে আল্লাহ বলেন, আর সে যে মহিলার বাড়িতে থাকতো, ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো এবং একদিন দরজাসমূহ বন্ধ করে দিয়ে বলল, কাছে এসো। ইউসুফ বলল, আল্লাহ আমাকে ক্ষমা করুন, তিনি অর্থাৎ আপনার স্বামী আমার মনিব, তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীগণ সফলকাম হয় না। উক্ত মহিলা তার বিষয়ে কুচিন্তা করেছিল এবং ইউসুফ তার প্রতি অনিচ্ছাকৃত কল্পনা করেছিল, যদি না সে স্বীয় পালনকর্তার প্রমাণ অবলোকন করত, অর্থাৎ আল্লাহ নির্ধারিত উপদেশদাতা নফসে লাওয়ামা তথা শানিত বিবেক যদি তাকে কঠোরভাবে বাধা না দিত। এভাবেই এটা এজন্য হয়েছে যাতে আমরা তার থেকে যাবতীয় মন্দ ও নির্লজ্জ বিষয় সরিয়ে দিই। নিশ্চয়ই সে আমাদের মনোনীত বান্দাগণের একজন। তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলাটি ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়েই দরজা খুলে মহিলার স্বামীকে দরজার মুখে পেল। তখন মহিলাটি তাকে বলল, যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অন্যায় বাসনা করে তাকে কারাগারে নিক্ষেপ করা অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ব্যতীত আর কি সাজা হতে পারে? ইউসুফ বলল, সেই আমাকে তার কুমতলব সিদ্ধ করার জন্য ফুসলিয়েছে। তখন মহিলার পরিবারের জনৈক ব্যক্তি সাক্ষ্য দিল যে যদি ইউসুফের জামা সামনের দিকে ছেঁড়া হয় তাহলে মহিলা সত্য কথা বলছে এবং ইউসুফ মিথ্যাবাদী।
আর যদি তার জামা পিছন দিক থেকে ছেঁড়া হয় তবে মহিলা মিথ্যা বলছে এবং ইউসুফ সত্যবাদী। অতঃপর গৃহস্বামী যখন দেখল যে ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া, তখন সেও স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এটা তোমাদের ছলনা, নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক। অতঃপর তিনি ইউসুফকে সান্ত্বনা দিয়ে বললেন, ইউসুফ, এ প্রসঙ্গ ছাড়ো, আর হে মহিলা, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চিতভাবে তুমি পাপাচারিণী। সূরা ইউসুফের 23 থেকে 29 নং আয়াতে বলা হয়েছে। মহিলাদের সমাবেশে ইউসুফ। গৃহস্বামী দুজনকে নিরস্ত করে ঘটনা চেপে যেতে বললেও ঘটনা চেপে থাকেনি, বরং নানা ডালপালা গজিয়ে শহরময় রাষ্ট্র হয়ে গেল যে আজিজের স্ত্রী স্বীয় পুত্র সম গোলামের সাথে অন্যায় কর্মে উদ্যোগী হয়েছিলেন। তখন বিষয়টি পরিষ্কার করার জন্য জুলাইখা শহরের উচ্চ শ্রেণীর মহিলাদের নিজ বাড়িতে ভোজসভায় দাওয়াত দেবার মনস্থ করল। এ বিষয়ে কোরআনী বর্ণনাটি হলো এরূপ। নগরে মহিলারা বলাবলি করতে লাগলো যে আজিজের স্ত্রী স্বীয় গোলামকে অন্যায় কাজে ফুসলিয়েছে, সে তার প্রতি আসক্ত হয়ে গেছে, আমরা তো তাকে প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। তখন সে অর্থাৎ জুলাইখা তাদের চক্রান্তের কথা শুনল। তখন তাদের জন্য একটা ভোজসভার আয়োজন করলো এবং তাদের প্রত্যেককে একটা করে চাকু দিল ফল কাটার জন্য। অতঃপর ইউসুফকে বলল, এদের সামনে চলে এসো। সে মতে ইউসুফ সেখানে এলো। অতঃপর যখন তারা তাকে স্বচক্ষে দেখল, তখন সবাই হতভম্ব হয়ে গেল এবং ফল কাটতে গিয়ে নিজের অজান্তে স্ব হাত কেটে ফেলল। ইউসুফের সৌন্দর্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে তারা বলে উঠল, হায় আল্লাহ, এ তো মানুষ নয়, এ যে মর্যাদাবান ফেরেশতা। মহিলাদের এই অবস্থা দেখে উৎসাহিত হয়ে জুলাইখা বলে উঠল, এই হলো সেই যুবক যার জন্য তোমরা আমাকে ভর্ৎসনা করেছ। আমি তাকে পরিচিত করেছিলাম, কিন্তু সে নিজেকে সংযত রেখেছে। এক্ষণে আমি তাকে যা আদেশ দিই তা যদি সে পালন না করে, তাহলে সে অবশ্যই কারাগারে নিক্ষিপ্ত হবে এবং সে অবশ্যই লাঞ্ছিত হবে। সূরা ইউসুফের 30 থেকে 32 নং আয়াতে বলা হয়েছে। উপরোক্ত আয়াতে জুলাইখার প্রকাশ্য দম্ভক্তি থেকে বোঝা যায় যে উপস্থিত মহিলারাও ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং জুলাইখার কুপ্রস্তাবের সাথে তারাও ঐক্যমত পোষণ করে, যা ইউসুফের প্রার্থনায় বহুবচন ব্যবহার করায় বোঝা যায়। যেমন এই কঠিন পরীক্ষার সময় ইউসুফ আল্লাহর আশ্রয় প্রার্থনা করে বলেন, হে আমার পালনকর্তা, এরা আমাকে যে কাজের দিকে আহ্বান জানাচ্ছে তার চাইতে কারাগারই আমার নিকটে অধিক পছন্দনীয়। হে আল্লাহ, যদি তুমি এদের চক্রান্তকে আমার থেকে ফিরে না নাও, তবে আমি হয়তো তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর তার পালনকর্তা তার প্রার্থনা কবুল করলেন ও তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা ইউসুফের 33 থেকে 34 নং আয়াতে বলা হয়েছে। শহরের সম্ভ্রান্ত মহিলাদের নিজ বাড়িতে জমা করে তাদের সামনে জুলাইখা নিজের লাম্পট্যকে প্রকাশ্যে বর্ণনার মাধ্যমে একথাও অনুমিত হয় যে সেই সময়কার মিশরীয় সমাজে বেহায়াপনা ও ব্যভিচার ব্যাপকতর ছিল। নবীগণ নিষ্পাপ মানুষ ছিলেন। ইউসুফের প্রার্থনায় আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব কথার মধ্যে এই সত্য ফুটে উঠেছে যে নবীগণ মানব ছিলেন এবং মনুষ্যসুলভ স্বাভাবিক প্রবণতা তাদের মধ্যেও ছিল। তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ব্যবস্থাধীনে তারা যাবতীয় কবিরা গুনাহ হতে মুক্ত থাকেন এবং নিষ্পাপ থাকেন। বেগানা নারী ও পুরুষের মাঝে চৌম্বিক আকর্ষণ এটা আল্লাহ সৃষ্ট প্রবণতা, যা অপরিহার্য। ফেরেশতাদের মধ্যে আল্লাহ এই প্রবণতা ও ক্ষমতা সৃষ্টি করেননি, তাই তারা এসব থেকে স্বাভাবিকভাবেই মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা স্বীয় ফেরেশতা মণ্ডলীকে বলেন, আমার বান্দা যখন কোনো সৎকর্মের আকাঙ্ক্ষা করে তখন তার ইচ্ছার কারণে তার আমলনামার একটা নেকি লিখে দাও। যদি সে সৎ কাজটি সম্পন্ন করে তবে 10টা নেকি লিপিবদ্ধ করো। পক্ষান্তরে যদি কোনো পাপ কাজের ইচ্ছা করে অতঃপর আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করে, তখন পাপের পরিবর্তে তার আমলনামায় 1টি নেকি লিখে দাও। আর যদি পাপ কাজটি সে করেই ফেলে তবে 1টির বদলে 1টি গুনাহ লিপিবদ্ধ করো।
অতএব ইউসুফের অন্তরে অনিচ্ছাকৃত অপরাধ প্রবণতা সৃষ্টির আশঙ্কাটি কেবল ধারণার পর্যায়ে ছিল, সেটা সগীরা বা কবিরা কোনরূপ গুনাহের অন্তর্ভুক্ত ছিল না। নিঃসন্দেহে ইউসুফ ছিলেন নির্দোষ ও নিষ্পাপ এবং পূত চরিত্রের যুবক। ইউসুফের সাক্ষী কে ছিলেন? এ পর্যন্ত আলোচনায় সূরা ইউসুফের ২৬ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওই মহিলার পরিবারের জনৈক ব্যক্তি সাক্ষ্য দিল, কিন্তু কে সেই ব্যক্তি সে বিষয়ে কোরআনে কিছু বলা হয়নি। তবে ইবনু জারির, আহমদ, তাবারানি, হাকেম প্রমুখ হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে যে 4টি শিশু দোলনায় থাকতে তারা বলেছিল। তন্মধ্যে ইউসুফের সাক্ষী হিসাবে একটি শিশুর কথা এসেছে। শায়খ আলবানী বলেন, হাদিসটি জয়ীফ। কুরতুবী বলেন, উক্ত ব্যক্তি ছিলেন গৃহস্বামী আজিজে মিসরের সাথী, তার একান্ত পরামর্শদাতা, দূরদর্শী জ্ঞানী ব্যক্তি, যিনি জুলাইখার চাচাতো ভাই ছিলেন। তিনি ইউসুফের জামা সম্মুখ থেকে বা পিছন থেকে ছেঁড়া কিনা প্রমাণ হিসাবে পেশ করার কথা বলেন। সূরা ইউসুফের ২৬ থেকে ২৮ নং আয়াতে বলা হয়েছে, যদি দোলনার শিশু সাক্ষ্য দিত তাহলে সেটা অলৌকিক ঘটনা হতো এবং সেটাই যথেষ্ট হতো, অন্য কোনো প্রমাণের দরকার হতো না। ইউসুফ জেলে গেলেন। শহরের বিশিষ্ট মহিলাদের সমাবেশে জুলাইখা নির্লজ্জভাবে বলেছিল, ইউসুফ হয় আমার ইচ্ছা পূরণ করবে, নয় জেলে যাবে। অন্য মহিলারাও জুলাইখাকে সমর্থন করেছিল। এতে বোঝা যায় যে সে যুগে নারী স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতা চরমে উঠেছিল। তাদের চক্রান্তের কাছে পুরুষেরা অসহায় ছিল। নইলে স্ত্রীর দোষ প্রমাণিত হওয়ার পরেও মন্ত্রী তার স্ত্রীকে শাস্তি দেওয়ার সাহস না করে নির্দোষ ইউসুফকে জেলে পাঠালেন কেন? অবশ্য লোকজনের মুখ বন্ধ করার জন্য ও নিজের ঘর রক্ষার জন্য এটা হতে পারে। ইউসুফ যখন বুঝলেন যে এই মহিলাদের চক্রান্ত থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই, তখন তিনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করে বললেন, আল্লাহ, এরা আমাকে যে কাজে আহ্বান করেছে তার চেয়ে কারাগারই আমার জন্য শ্রেয়। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাদের চক্রান্তকে হটিয়ে দিলেন। সূরা ইউসুফের 23 থেকে 24 নং আয়াতে বলা হয়েছে। এতে বোঝা যায় যে চক্রান্তটা একপক্ষীয় ছিল এবং তাতে ইউসুফের লেশমাত্র সম্পৃক্ততা ছিল না। দ্বিতীয়ত, ইউসুফ যদি জেলখানাকে অধিকতর পছন্দনীয় না বলতেন এবং শুধুমাত্র আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন, তাহলে হয়তোবা আল্লাহ তার জন্য নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা করতেন। যাই হোক, আজিজে মিসরের গৃহে বাস করে চারিত্রিক পবিত্রতা রক্ষা করা অসম্ভব বিবেচনা করে ইউসুফ জুলাইখার হুমকি মতে জেলখানাকে অধিকতর শ্রেয় বললেন। ফলে কারাগারই তার জন্য নির্ধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা মহিলাদের চক্রান্ত জাল থেকে ইউসুফকে বাঁচানোর জন্য কৌশল করলেন। আজিজে মিসর ও তার সভাসদগণের মধ্যে ইউসুফের সততা ও সচ্চরিত্রতা সম্পর্কে নিশ্চিত ধারণা জন্মেছিল। তথাপি লোকজনের কানাঘুষা বন্ধ করার জন্য এবং সর্বোপরি নিজের ঘর রক্ষা করার জন্য ইউসুফকে কিছুদিনের জন্য কারাগারে আবদ্ধ রাখাকেই তারা সমীচীন মনে করলেন এবং সে মতে ইউসুফ জেলে প্রেরিত হলেন। যেমন আল্লাহ বলেন, অতঃপর এসব সততা নিদর্শন দেখার পর তারা আজিজে মিসর ও তার সাথীরা তাকে অর্থাৎ ইউসুফকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল। সূরা ইউসুফের 35 নং আয়াতে বলা হয়েছে, কারাগারের জীবন। বালাখানা থেকে জেলখানায় নিক্ষিপ্ত হওয়ার পর এক করুণ অভিজ্ঞতা শুরু হলো ইউসুফের জীবনে। মনোকষ্ট ও দৈহিক কষ্ট, সাথে সাথে স্নেহান্ধ ফুফু ও সন্তান হারা পাগল পড়া বৃদ্ধা পিতাকে কেনানে ফেলে আসার মানসিক কষ্ট, সব মিলিয়ে ইউসুফের জীবন হয়ে উঠল দুর্বিষহ। কেনানে ভাইয়েরা শত্রু, মিশরে জুলাইখা শত্রু, নিরাপদ আশ্রয় কোথাও নেই। অতএব জেলখানাকে আপাতত জীবনসাথী করে নিলেন এবং নিজেকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করে কয়েদি সাথীদের মধ্যে দিনের দাওয়াতে মনোনিবেশ করলেন। ইতিপূর্বেই বলা হয়েছে যে ইউসুফকে আল্লাহ স্বপ্ন ব্যাখ্যাদানের বিশেষ জ্ঞান দান করেছিলেন। সূরা ইউসুফের 6 নং আয়াতে বলা হয়েছে, দিনের দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টি তার জন্য সহায়ক প্রমাণিত হয়। জেলখানার সাথীদের নিকটে ইউসুফের দাওয়াত। ইউসুফ কারাগারে পৌঁছলে সাথে আরও 2 জন অভিযুক্ত যুবক কারাগারে প্রবেশ করে। তাদের একজন বাদশাহকে মদ্যপান করাতো এবং অপরজন বাদশাহর বাবুর্চি ছিল।
ইবনু কাসির তাফসীরবিদগণের বরাত দিয়ে লেখেন যে তারা উভয়েই বাদশাহর খাদ্যে বিষ মিশানোর দায়ে অভিযুক্ত হয়ে জেলে আসে। তখনও মামলার তদন্ত চলছিল এবং চূড়ান্ত রায় বাকি ছিল। তারা জেলে এসে ইউসুফের সততা, বিশ্বস্ততা, ইবাদত গুজারি ও স্বপ্ন ব্যাখ্যাদানের ক্ষমতা সম্পর্কে জানতে পারে। তখন তারা তার নৈকট্য লাভে সচেষ্ট হয় এবং তার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়। বন্ধুত্বের এই সুযোগকে ইউসুফ তাওহীদের দাওয়াতে কাজে লাগান। তাতে প্রতিটি জন্মে যে সম্ভবত কারাগারেই ইউসুফকে নবুয়ত দান করা হয়। ইউসুফের কারাসঙ্গীদ্বয় এবং তাদের নিকটে প্রদত্ত দাওয়াতের বিবরণ আল্লাহ এভাবে দিয়েছেন। ইউসুফের সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি। অপরজন বলল, আমি দেখলাম যে আমি মাথায় করে রুটি বহন করছি আর তা থেকে পাখি খেয়ে নিচ্ছে। আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, কেননা আমরা আপনাকে সৎ কর্মশীলগণের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। ইউসুফ বলল, তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দান করা হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দিতে পারি। এই জ্ঞান আমার পালনকর্তা আমাকে দান করেছেন। আমি ওই সব লোকদের ধর্ম ত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করে না এবং আখিরাতকে অস্বীকার করে। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করি। আমাদের জন্য শোভা পায় না যে কোনো বস্তুকে আল্লাহর অংশীদার করি। এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা স্বীকার করে না। সূরা ইউসুফের 36 থেকে 38 নং আয়াতে বলা হয়েছে, অতঃপর তিনি সাথীদের প্রতি তাওহীদের দাওয়াত দিয়ে বলেন, হে কারাগারের সাথীদ্বয়, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী এক আল্লাহ। তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের পূজা করে থাকো, যেগুলো তোমরা এবং তোমাদের বাপদাদারা সাব্যস্ত করে নিয়েছ। এদের পক্ষে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ব্যতীত কারো বিধান দেবার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে তাকে ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করো না। এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ লোক জানে না। সূরা ইউসুফের 39 থেকে 40 নং আয়াতে বলা হয়েছে। এভাবে তাওহীদের দাওয়াত দেওয়ার পর তিনি স্বীয় কারা সাথীদের প্রশ্নের জবাব দিতে শুরু করলেন। হে কারাগারের সাথীদ্বয়, তোমাদের একজন তার মনিবকে মদ্যপান করাবে এবং দ্বিতীয়জন তাকে শুলে চড়ানো হবে। অতঃপর তার মস্তক থেকে পাখি ঘিলু খেয়ে নেবে। তোমরা যে বিষয়ে জানতে আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে। অতঃপর যে ব্যক্তি সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ধারণা ছিল যে সে মুক্তি পাবে, তাকে ইউসুফ বলে দিল যে তুমি তোমার মনিবের কাছে অর্থাৎ বাদশাহর কাছে আমার বিষয়ে আলোচনা করবে যাতে আমাকে মুক্তি দেয়। কিন্তু শয়তান তাকে তার মনিবের কাছে বলার বিষয়টি ভুলিয়ে দেয়, ফলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হলো। সূরা ইউসুফের 41 থেকে 42 নং আয়াতে বলা হয়েছে। ইউসুফের দাওয়াতে শিক্ষণীয় বিষয়সমূহ: 1. দাওয়াত দেওয়ার সময় নিজের পরিচয় স্পষ্টভাবে তুলে ধরা আবশ্যক, যাতে শ্রোতার মনে কোনোরূপ দ্বৈত চিন্তা ভর না করে। ইউসুফ তার দাওয়াতের শুরুতেই বলে দিয়েছেন যে আমি ওই সব লোকের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করে না এবং আখিরাতে জবাবদিহিতায় বিশ্বাস করে না। সূরা ইউসুফের 37 নং আয়াতে বলা হয়েছে। 2. দাওয়াত দেওয়ার সময় নিজের অভিজাত বংশের পরিচয় তুলে ধরা মোটেই অসমীচীন নয়। এতে শ্রোতার মনে দাওয়াতের প্রভাব দ্রুত বিস্তার লাভ করে। ইউসুফ আলাইহিস সালাম সে কারণে নিজের নবী বংশের পরিচয় শুরুতেই তুলে ধরেছেন। সূরা ইউসুফ 38 নং আয়াতে বলা হয়েছে। 3. শ্রোতার সম্মুখে অনেক সময় নিজের কোনো বাস্তব কৃতিত্ব তুলে ধরাও আবশ্যক হয়। যেমন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে নিজের আরেকটি মুজিজার কথা বর্ণনা করেন যে কয়েদিদের খানা আসার আগেই আমি তার প্রকার, গুণাগুণ, পরিমাণ ও আসার সঠিক সময় বলে দিতে পারি। সূরা ইউসুফের 37 নং আয়াতে বলা হয়েছে। 4. নিজেকে কোনরূপ অলৌকিক ক্ষমতার অধিকারী কিংবা ভবিষ্যদ্বক্তা বলে পেশ করা যাবে না। সেই কারণে ইউসুফ সাথে সাথে বলে দিয়েছেন যে এই জ্ঞান আমার পালনকর্তা আমাকে দান করেছেন। সূরা ইউসুফের 37 নং আয়াতে বলা হয়েছে। 5. প্রশ্নের জবাব দানের পূর্বে প্রশ্নকারীর মন মানসিকতাকে আল্লাহমুখী করে নেওয়া আবশ্যক। সে কারণে ইউসুফ তার মুশরিক কারাসঙ্গীদের জবাব দানের পূর্বে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। সূরা ইউসুফের 39 নং আয়াতে বলা হয়েছে।
6. প্রশ্নোত্তরের মাধ্যমে শ্রোতার মস্তিষ্ক যাচাই করে দাওয়াত দেওয়া একটি উত্তম পদ্ধতি। সেজন্য ইউসুফ আলাইহিসসালাম তার কারা সঙ্গীদের জিজ্ঞেস করলেন, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী একক উপাস্য ভালো? সূরা ইউসুফের 39 নং আয়াতে বলা হয়েছে। 7. শিরকের অসারতা হাতে নাতে ধরিয়ে দিয়ে মুশরিককে প্রথমেই লাজবাব করে দেওয়া আবশ্যক। সে কারণে ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কিছু নামের পূজা করো মাত্র। এদের পূজা করার জন্য আল্লাহ কোনো আদেশ প্রেরণ করেননি। সূরা ইউসুফের 40 নং আয়াতে বলা হয়েছে। 8. তাওহীদের মূল কথা সংক্ষেপে বা এক কথায় পেশ করা আবশ্যক, যাতে শ্রোতার মগজ সহজে সেটা ধারণ করতে পারে। সেজন্য ইউসুফ আলাইহিসসালাম সোজাসুজি এক কথায় বলে দিলেন, আল্লাহ ছাড়া কারো কোনো বিধান নেই এবং এটাই সরল পথ। সূরা ইউসুফের 40 নং আয়াতে বলা হয়েছে। 9. বিপদ হতে মুক্তি কামনা করা ও সেজন্য চেষ্টা করা আল্লাহর উপরে তাওয়াক্কুলের পরিপন্থী নয়। সেজন্য ইউসুফ আলাইহিসসালাম কারাগার থেকে মুক্তি চেয়েছেন এবং নিরপরাধ হওয়া সত্ত্বেও তাকে যে কারাগারে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে সেই বিষয়টি বাদশাহের কাছে তুলে ধরার জন্য মুক্তিকামী কারা সাথীকে বলে দিলেন। সূরা ইউসুফের 42 নং আয়াতে বলা হয়েছে। 10. বান্দা চেষ্টা করার মালিক, কিন্তু অবশেষে তাকদীর জয়লাভ করে। সে কারণ ইউসুফের মুক্তিপ্রাপ্ত কয়েদি বন্ধু বাদশাহর কাছে তার কথা বলতে ভুলে গেল এবং কয়েক বছর তাকে কয়েদখানায় থাকতে হলো। অধিকাংশ তাফসীরবিদগণ তার কারা জীবনের মেয়াদ 7 বছর বলেছেন। এভাবে অবশেষে তাকদীর বিজয়ী হলো, কারণ আল্লাহর মঙ্গল ইচ্ছা বান্দা বুঝতে পারে না। বাদশাহর স্বপ্ন ও কারাগার থেকে ইউসুফের ব্যাখ্যা দান। মিশরের বাদশাহ একটি স্বপ্ন দেখলেন এবং এটিই ছিল আল্লাহর পক্ষ হতে ইউসুফের কারামুক্তির অসিলা। অতঃপর বাদশাহ তার সভাসদগণকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেন, কিন্তু কেউ জবাব দিতে পারল না। অবশেষে তারা বাদশাহকে সান্ত্বনা দেবার জন্য বলল, এগুলি কল্পনাপ্রসূত স্বপ্ন মাত্র, এগুলির কোনো বাস্তবতা নেই। কিন্তু বাদশাহ তাতে স্বস্তি পান না। এমন সময় কারামুক্ত সেই খাদেম বাদশাহর কাছে তার কারাসঙ্গী ও বন্ধু ইউসুফের কথা বলল। তখন বাদশাহ ইউসুফের কাছে স্বপ্ন ব্যাখ্যা জানার জন্য উক্ত খাদেমকে কারাগারে পাঠালেন। সে স্বপ্ন ব্যাখ্যা শুনে সে বাদশাহকে সব বৃত্তান্ত বলল। উক্ত বিষয়ে কুরআনী বর্ণনা এভাবে দেওয়া হয়েছে। বাদশাহ বলল, আমি স্বপ্ন দেখলাম 7টি মোটা তাজা গাভী, এদেরকে 7টি শীর্ণ গাভী খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক। হে সভাসদবর্গ, তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও, যদি তোমরা স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো। তারা বলল, এটি কল্পনাপ্রসূত স্বপ্ন মাত্র, এরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নেই। সূরা ইউসুফ 43 থেকে 44 নং আয়াতে বলা হয়েছে। তখন দুজন কারাবন্দীর মধ্যে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল দীর্ঘকাল পরে তার ইউসুফের কথা স্মরণ হলো এবং বলল, আমি আপনাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিব, আপনারা আমাকে জেলখানায় পাঠিয়ে দিন। অতঃপর সে জেলখানায় পৌঁছে বলল, ইউসুফ, হে আমার সত্যবাদী বন্ধু, বাদশাহ স্বপ্ন দেখছেন যে 7টি মোটা তাজা গাভী তাদেরকে খেয়ে ফেলছে 7টি শীর্ণ গাভী এবং 7টি সবুজ শীষ ও অন্যগুলি শুষ্ক। আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তা জানাতে পারি। সূরা ইউসুফের 45 থেকে 46 নং আয়াতে বলা হয়েছে। জবাবে ইউসুফ বলল, তোমরা 7 বছর উত্তম রূপে চাষাবাদ করবে। অতঃপর যখন ফসল কাটবে তখন খোরাকি বাদে বাকি ফসল শীষ সমেত রেখে দিবে। এরপর আসবে দুর্ভিক্ষের 7 বছর, তখন তোমরা খাবে ইতিপূর্বে যা রেখে দিয়েছিলে, তবে কিছু পরিমাণ ব্যতীত, যা তোমরা বীজ বা সঞ্চয় হিসাবে তুলে রাখবে। এরপরে আসবে 1 বছর, যাতে লোকদের উপরে বৃষ্টি বর্ষিত হবে, তখন তারা আঙুরের রস নিংড়াবে, অর্থাৎ উদ্ধৃত ফসল হবে। ওই খাদেমটি ফিরে এসে স্বপ্ন ব্যাখ্যা বর্ণনা করলে বাদশাহ তাকে বললেন, তুমি পুনরায় কারাগারে ফিরে যাও এবং তাকে অর্থাৎ ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর যখন বাদশার দূত তার কাছে পৌঁছল, তখন ইউসুফ তাকে বলল, তুমি তোমার মনিবে অর্থাৎ বাদশার কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে নগরীর সেই মহিলাদের খবর কি, যারা নিজেদের হাত কেটে ফেলেছিল। আমার পালনকর্তা তো তাদের ছলনা
সবই জানেন। সূরা ইউসুফের 50 নং আয়াতে বলা হয়েছে। বাদশাহর দূতকে ফেরত দানের শিক্ষণীয় কয়েকটি বিষয় রয়েছে। 1. দীর্ঘ কারাভোগের দুঃসহ যন্ত্রণায় অতৃষ্ট হয়ে ইউসুফ আলাইহিসসালাম নিশ্চয়ই মুক্তির জন্য উন্মুখ ছিলেন, কিন্তু বাদশাহর পক্ষ থেকে মুক্তির নির্দেশ পাওয়া সত্ত্বেও তিনি দূতকে ফেরত দিলেন। এর কারণ এই যে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ কারামুক্তির চাইতে তার উপরে আপতিত অপবাদ মুক্তিকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন। ইউসুফ আলাইহিসসালাম সে কারণেই ঘটনার মূলে যারা ছিল তাদের অবস্থা জানতে চেয়েছিলেন। 2. তার উদ্দেশ্য ছিল জেল থেকে বের হওয়ার আগেই বাদশাহ বা গৃহস্বামী আজিজে মিসর তার ব্যাপারে সন্দেহমুক্ত কিনা সেটা জেনে নেওয়া এবং ওই মহিলাদের মুখ দিয়ে তার নির্দোষিতার বিষয়টি প্রকাশিত হওয়া। 3. ইউসুফ তার বক্তব্যে মহিলাদের কথা বলেছেন, আজিব পত্নী জুলাইখার কথা নির্দিষ্টভাবে বলেননি, অথচ সেই ছিল ঘটনার মূল। এটার কারণ ছিল এই যে ওই মহিলাগণ সবাই জুলাইখার কুপ্রস্তাবের সমর্থক হওয়ায় তারা সবাই একই পর্যায়ে চলে এসেছিল। তাছাড়া আরেকটি কারণ ছিল সৌজন্যবোধ, কেননা নির্দিষ্টভাবে তার নাম নিলে আজিজের মর্যাদার আঘাত আসত। এতদ্ব্যতীত আজিজ ছিলেন ইউসুফের আশ্রয়দাতা ও লালন পালনকারী। তার প্রতি কৃতজ্ঞতাবোধের আধিক্য ইউসুফকে আজিজ পত্নীর নাম নিতে দ্বিধান্বিত করেছে। ইউসুফ আলাইহিসসালাম এর উন্নত আচরণের মধ্যে যে কোনো মর্যাদাবান ব্যক্তির জন্য শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। 4. ইউসুফ চেয়েছিলেন এ সত্য প্রমাণ করে দিতে যে প্রত্যেক মানুষের মধ্যে মন্দ প্রবণতা থাকলেও তা নেককার মানুষকে পথভ্রষ্ট করতে পারে না আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণে। যদি আমি সেই অনুগ্রহ না পেতাম তাহলে হয়তো আমিও পথভ্রষ্ট হয়ে যেতাম। অতএব আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার অনুগ্রহ লাভে সদা সচেষ্ট থাকাই বান্দার সর্বাপেক্ষা বড় কর্তব্য। বস্তুত এইরূপ পবিত্র হৃদয়কে কুরআনের নফসে মুতমাইন্নাহ বা প্রশান্ত হৃদয় বলা হয়েছে। সূরা ফাজরের 27 নং আয়াতে বলা হয়েছে, যা অর্জন করার জন্য সকলেই সচেষ্ট হওয়া উচিত। নবীগণ সবাই ছিলেন উক্ত প্রশান্ত হৃদয়ের অধিকারী। আল্লাহর বিশেষ অনুগ্রহে ইউসুফ আলাইহিসসালামও অনুরূপ পবিত্র হৃদয়ের অধিকারী ছিলেন এবং তিনি চেয়েছিলেন বাদশাও তার পবিত্রতা সম্পর্কে নিশ্চিত হন। 5. পবিত্রতার অহংকার। বাদশাহ দূতকে ফিরিয়ে দেবার মধ্যে ইউসুফের হৃদয়ে পবিত্রতার যে অহংকার জন্মেছিল তা প্রত্যেক নির্দোষ মানুষের মধ্যে থাকা উচিত। ইউসুফের এই সাহসী আচরণে অভিভূত হয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় সম্ভ্রান্ত ব্যক্তির পুত্র সম্ভ্রান্ত, তার পুত্র সম্ভ্রান্ত, তার পুত্র সম্ভ্রান্ত। তারা হলেন ইব্রাহিমের পুত্র ইসাক, তার পুত্র ইয়াকুব ও তার পুত্র ইউসুফ। যদি আমি অতদিন কারাগারে থাকতাম যতদিন তিনি ছিলেন, তাহলে বাদশার দূত প্রথমবার আসার সাথে সাথে আমি তার প্রস্তাব কবুল করতাম। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইউসুফ 50 আয়াতটি পাঠ করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, হযরত ইউসুফ আলাইহিস সালাম এর জীবন ইতিহাসের সুন্দরতম কাহিনী পর্ব 3 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ আমাদের সকলের দিন ও আমানতকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।